নমস্কার। আজকের আমাদের ভিডিও ডে 13 এর ভোকাবুলারি যেটা আমরা শুরু করেছি সেইটার আজকে আমাদের দেখে নিই। আমরা অলরেডি বলেছি কেন ভোকাবুলারি আমাদের প্রয়োজন। তো এইবার আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের প্রথম যে শব্দটা যেটা আমরা শিখতে চলেছি, ডিলিজেন্ট। ডিলিজেন্ট কথাটার এক্স্যাক্টলি মানেটা কি? মানে হচ্ছে হ্যাভিং অর শোয়িং কেয়ার অ্যান্ড কনসিয়াস conscientiousness in one's work or duties। তাহলে কি? হ্যাভিং অর শোয়িং কেয়ার অ্যান্ড কনসিয়াস কনসিয়াসনেস। কনসিয়াসনেস কথাটার মানে হচ্ছে মানে কারো কাজের প্রতি তুমি যদি কেয়ার, তুমি যদি যত্নবান হও, কারো ডিউটির প্রতি তুমি যদি আস্থাশীল হও, তখন তাকে আমরা ডিলিজেন্ট কথাটা বলছি। উদাহরণ আমরা কি দিয়েছি, উদাহরণটা একটু দেখে নিই। হার ডিলিজেন্ট এফোর্ট ওয়ার রিকগনাইজড বাই হার পিয়ার্স। পিয়ার্স কথাটার মানে কি? সহকর্মী, যারা একসঙ্গে কাজ করে বা সম লেভেলে যারা আছে তারা। তার এই যে এফোর্টটা, এই ডিলিজেন্ট এফোর্টটা, তার সহকর্মীরা সবাই তাকে রিকগনাইজ করেছিল, যে সবাই তাকে বাহবা দিয়েছিল, বাহ তুমি একটা ভালো কাজ করেছো। তো ডিলিজেন্ট শব্দটা বেশ কঠিন কিন্তু। ডিসক্রিপেন্সি। ডিসক্রিপেন্সি কথাটা আর ল্যাক অফ কম্প্যাটিবিলিটি অর সিমিলারিটি বিটুইন টু অর মোর ফ্যাক্টস। যখন দুটো বিষয়ের মধ্যে জন্য মিলটা খুবই কম আছে, তখন আমরা একে বলছি ডিসক্রিপেন্সি। উদাহরণটা দেখি। দেয়ার ওয়াজ আ ডিসক্রিপেন্সি ইন দ্য ফিনান্সিয়াল রিপোর্ট। এই অর্থনৈতিক যে রিপোর্ট, যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তার মধ্যে কিন্তু একটা বড় রকমের ঘোটালা রয়েছে। ডিসক্রিপেন্সি কথাটা মানে হচ্ছে যখন মিল পাচ্ছ না, যেটা ফ্যাক্ট যেটা বলছো আর যেটা এক্স্যাক্টলি হয়ে আছে দুটোর মধ্যে মিল নেই, তখন আমরা ডিসক্রিপেন্সি কথাটা বলছি। ডিসড্যান। ডিসড্যান কথাটা মানে হচ্ছে দ্য ফিলিং দ্যাট সামওয়ান or something is unworthy of one's consideration or respect, অথবা contempt। কিরকম? মানে অবজ্ঞা, মানে অন্যের ফিলিংস এর প্রতি যদি কোনো ইয়ে ইয়ে না থাকে, মানে সহমর্মিতা না থাকে, তখন আমাকে ডিসড্যান কথাটা আমরা ব্যবহার করি। উদাহরণটা কি? হি লুক অ্যাট দ্য মেসি রুম উইথ ডিসড্যান। যে মেসি রুমটা দেখো একদম মানে অগোছালো হয়ে রয়েছে, সে একটা এই লুক মানে এই অগোছালো রুমের দিকে একটা অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়েছিল। এলোকোয়েন্ট। এলোকোয়েন্ট 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 এই কথাটা এক্স্যাক্টলি যে মানেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ফ্লুয়েন্ট অর পারসুয়েসিভ ইন স্পিকিং অর রাইটিং। যদি তুমি তোমার লেখাতে বা বলাতে যদি তুমি ফ্লুয়েন্ট হও, মানে অনর্গল বলতে পারো, কিংবা পারসুয়েসিভ মানে হচ্ছে বেশ আকৃষ্ট করতে পারো তুমি, তখন এটাকে আমরা এলোকোয়েন্ট। উদাহরণটা দেখি। হার এলোকোয়েন্ট স্পিচ ক্যাপটিভেটেড দ্য অডিয়েন্স। তার এই সুন্দর বক্তৃতা অডিয়েন্স, দর্শকদের বেশ মানে আকর্ষিত করে রেখেছিল। দর্শকরা উঠছিল না, দর্শকরা মন দিয়ে শুনছিল তার এই ভাষণটা, যেটাকে আমরা এলোকোয়েন্ট বলছি। এমপ্যাথি। এমপ্যাথি দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড শেয়ার দ্য ফিলিং অফ অ্যানাদার। যদি তোমার মানে ক্ষমতা, এরকম ক্ষমতা হয় যে অন্যের দুঃখের অনুভূতিটা তুমি বুঝতে পারো এবং শেয়ার করতে পারো, যে ওর কষ্টে আছে, তখন সেটাকে এমপ্যাথি বলা হচ্ছে। She showed great empathy towards the grieving family. গ্রেভিং ফ্যামিলি। গ্রেভিং কথাটার মানে হচ্ছে যে যাদের বাড়িতে কেউ মারা গেছে, তো তাদের প্রতি সে একটা ভালো রকম মানে মানে গ্রেট এমপ্যাথি, মানে ভালো রকম একটা সহমর্মিতা দেখিয়েছিল। এন্ডোর্স। এন্ডোর্স কথা মানে ডিক্লেয়ার ওয়ান পাবলিক অ্যাপ্রুভাল অর সাপোর্ট অফ। তুমি যদি কোনো প্রোডাক্ট পছন্দ করো, সেটা যদি পাবলিকলি বলো, যেরকম বিভিন্ন খেলোয়াড় বা অভিনেতারা কোনো প্রোডাক্টকে বিজ্ঞাপন করে, সেটাকে এন্ডোর্স করা বলা হয়। She agreed to endorse the product
পাবলিকলি, সে রাজি হয়েছিল এই প্রোডাক্টটা, কোন একটা প্রোডাক্টে পাবলিকলি বলতে যে এটা ভালো ব্যবহার বা এটার উপকারিতা আছে। enigmatic enigmatic কথাটা হচ্ছে difficult to interrupt or understand, mysterious, মানে যেটা যেটা বোঝা যাচ্ছে না, যেটা বুঝতে কষ্টকর, মানে বুঝতে অসুবিধা হয় বা কাল্পনিক খানিকটা, সেখানে আমাকে enigmatic এই কথাটা ব্যবহার করছি। কি, his smile was enigmatic and hard to decipher decipher কি, তার যে এই যে হাসিটা, সেটা তো অ্যানিগম্যাটিক ছিলই, মানে একটা মানে রহস্যময় ছিল, এবং এবং বোঝাটাও বেশ দুষ্কর ছিল। সেটা হচ্ছে আমরা এই সেন্টেন্সে ব্যবহার করি অ্যানিগম্যাটিক। এফেমেরাল এফেমেরাল এফেমেরাল, এটা উচ্চারণ। এফেমেরাল কথাটা মানে হচ্ছে লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, কোনো কিছু যদি ক্ষণস্থায়ী হয় তবে আমরা এফেমেরাল এই কথাটা ব্যবহার করছি। এখানে কি আমরা উদাহরণ দিয়েছি, দ্য বিউটি অফ দ্য সানসেট ওয়াজ এফেমেরাল, এই যে সূর্য অস্ত যাওয়ার যে সৌন্দর্যটা বেশিক্ষণ স্থায়ী ছিল, মানে ক্ষণস্থায়ী ছিল, এফেমেরাল। এপিটমি 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 কথাটার মানে হচ্ছে আ পার্সন অর থিং দ্যাট ইজ পারফেক্ট এক্সাম্পল অফ পার্টিকুলার কোয়ালিটি অর টাইপ। কোন একটা পার্সন বা কোন একটা জিনিস যদি কোন একটা উদাহরণের জন্য একদম অ্যাকুরেট, মানে একদম ওটাই ওটাই উদাহরণ হিসাবে ধরা যেতে পারে, তখন আমাকে এপিটমি এই কথাটা বলছি। কিরকম, শি ইজ দ্য এপিটমি অফ এলিগেন্স অ্যান্ড গ্রেস, সেই মহিলাটা, ধরে একটা মহিলার কথা বলা হচ্ছে, সে ওই এলিগেন্সি মানে হচ্ছে একটা কি বলবো, আর গ্রেস কথাটা মানে হচ্ছে দয়ালু মনোভাব, এলিগ্যান্ট মানে হচ্ছে বেশ আকর্ষণীয় বা বেশ মর্যাদাপূর্ণ হচ্ছে, মানে সেই মহিলা ওই মর্যাদা এবং অনুগ্রহ, মানে কাউকে প্রতি অনুগ্রহ দেখানো, এটার একদম পারফেক্ট উদাহরণ। মানে সৌন্দর্য এবং দয়ালু দুটোরই একদম পারফেক্ট উদাহরণ সেই মহিলা, এটাকে এপিটমি আমরা বলছি। এরোনাস এরোনাস এরোনিয়াস এরোনিয়াস মানে হচ্ছে রং অর ইনকারেক্ট, কোনো কিছু যদি ভুল হয়, ভুল আছে, তাকে এরোনিয়াস, আমরা এরোনিয়াস বলছি। আমরা উচ্চারণ এর উদাহরণটা দিই, দ্য রিপোর্ট ওয়াজ বেসড অন এরোনিয়াস ইনফরমেশন, মানে যে এই রিপোর্টটা, যে রিপোর্টটা আমরা পেয়েছিলাম, সেই রিপোর্টটা বেশ ভুলে ভরা, ভুল তথ্য ভরা ছিল, সেই জন্য আমাকে এনারেস এই কথাটা আমরা ব্যবহার করছি। থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।